এই যে ডিসেন্ট্রি কিন্তু কষ্ট, ডায়রিয়া কিন্তু কষ্ট না, আরাম। ডিসেন্ট্রি দেখো কি কষ্ট, পেট মোচাবে, বাথরুমে যাবে, বাথরুম হবে না, আবার আসবে, আবার যাবে, মানে যার একবার ডিসেন্ট্রি সে বিরক্ত হয়ে যায়, কতক্ষণ পর পর যেতে হয়। দেখছো না কিরকম বিরক্ত হয়ে গেছে? এই যে দেখো বিরক্ত হয়ে দৌড়াচ্ছে, সামনে চোখের সামনে খালি একটা জিনিসই ভাসতেছে। এই হলো ডিসেন্ট্রির অবস্থা। ডায়রিয়া মতো ডিসেন্ট্রি কিন্তু অত আরামের জিনিস না। ডিসেন্ট্রির সংজ্ঞা দেখো, ডিসেন্ট্রি ইজ অ্যান ইনফ্লামেটরি কন্ডিশন। ইনফ্লামেটরি মানে প্রদাহজনিত অবস্থা। কিসের? অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, পরিপাকতন্ত্রের। অ্যাসোসিয়েটেড উইথ, সাথে আর কি থাকে? সিভিয়ার ডায়রিয়া উইথ অর উইদাউট ব্লাড। খুব চরম ডায়রিয়া থাকবে, তার সাথে রক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে। ডিসেন্ট্রি দুই রকম, একটা হলো রক্ত ছাড়া খালি মিউকাস থাকে, সেটাকে বলা হয় এমিবিক ডিসেন্ট্রি। আর একটা যখন রক্ত থাকে আমরা বলি বেসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশা। ডিসেন্ট্রি ইজ এন, এগুলো সংজ্ঞাটা আন্ডারলাইন যেটা করলাম। Dysentery is an inflammatory condition of the gastrointestinal tract associated with severe diarrhea with or without blood. কোথায় হয়? Primary infection is in the colon. Anatomy, colon কোন জায়গার, কোন অংশ? পরিপাকতন্ত্রের কোন অংশটাকে বলা হয় কোলন? জানো? তোমাদের তো অ্যানাটমি পড়াইছে, ফিজিওলজিও পড়াইছে, পরিপাকতন্ত্রের কোন অংশটাকে বলা হয়? হ্যাঁ বলো, হ্যাঁ কি বললা? ঠিক আছে, হ্যাঁ বৃহদান্ত্র। এক্স্যাক্টলি, বৃহদান্ত্র, লার্জ ইন্টেস্টাইন। সিকাম শুরু হইলো লার্জ ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এই যে বৃহদান্ত্র, বৃহদান্ত্র শুরু কিন্তু সিকাম থেকে হয়, ক্ষুদ্রান্ত শেষ ডিওডিয়ানাম, কিউজিয়ানাম এন্ড ইলিয়াম, ক্ষুদ্রান্ত শেষ। এরপর সিকাম, যেটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের সংযোগ স্থল, এরপর থেকে শুরু অ্যাসেন্ডিং কোলন। তাহলে এই যে কোলন প্রাইমারি ইনফেকশন, ডিসেন্ট্রির মূল সংক্রমণটা কোথায়? কোলনে। বাট আচ্ছা, ইট মে ইনভলভ আদার পার্টস অফ দ্য ইন্টেস্টাইন টু। তবে এটা উপর এবং নিচে অন্যান্য অংশ যেতে পারে, তবে মূল আক্রমণের স্থান হলো কোলনটা। দ্য ডিজিজ স্প্রেড থ্রু ফিক্যাল অরাল রুট, মল দিয়ে বেরোবে, ফিক্যাল মানে মল, মুখ দিয়ে ঢুকবে, এই রাস্তাতে এই রোগ জীবাণু, এই রোগের জীবাণু সংক্রমণ ঘটে। That is why it is more common in societies with জন্য যে সমস্ত সমাজের মধ্যে স্বাস্থ্যকর অবস্থা খুব খারাপ, দুর্বল, ওইসব এলাকায় বা ওইসব সমাজে এই রোগের সংক্রমণ বেশি। স্বাস্থ্যগত বা স্বাস্থ্যগত পরিবেশ, মল নিষ্কাশন পদ্ধতি যদি ভালো না হয়, যদি নিরাপদ পানি এবং খাবার না খায়, যদি হাত ধোয়ার অভ্যাস না থাকে, মাছের নিয়ন্ত্রণ থাকে, ওই রকম সমাজে Dysentery is an inflammatory condition of the gastrointestinal tract associated with severe diarrhea with or without blood. Primary infection site is colon, but it may also involve other parts of intestine too. The disease is spread through fecal oral route. That is why it is more common in societies with poor hygiene and sanitization. আচ্ছা, ডিসেন্ট্রি কয় রকম? একটু আগে আমরা বললাম ডিসেন্ট্রি দুই রকম, অন দ্য বেসিস অফ পজিটিভ অর্গানিজম, রোগ জীবাণু ধরনের উপর ভিত্তি করে। ইট ইজ অফ টু টাইপস। এমিবিক ডিসেন্ট্রি, amoebic dysentery is caused by an amoeba named Entamoeba histolytica. এই এমিবা দিয়ে, এই প্যারাসাইট দিয়ে, এই প্রোটোজোয়া দিয়ে যে ডিসেন্ট্রি হয় তাকে বলা হয় amoebic dysentery, which is a parasite. এটা হলো একটা প্যারাসাইট। তো amoebic dysentery সিম্পটম, লক্ষণগুলি কি বলি? Symptom of amoebic dysentery appears 2 to 3 days of eating contaminated food or water. Entamoeba histolytica জীবাণু দ্বারা সংক্রামিত পানি এবং খাবার 2-3 দিন পরে রোগের লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণ কি? এপিসোড অফ ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা হবে। ডায়রিয়া মিক্সড উইথ অর উইদাউট ব্লাড, রক্ত মিশ্র থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু কি মিশ্রিত থাকবে? মিউকাস আর কমন।
বিজল, মিকাস মিশ্র পিচ্ছিল হবে। অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটে ব্যথা, পেইন ইন পাসিং ফিসেস, মল ত্যাগের সময় মলদ্বারে ব্যথা, নশিয়া বমি বমি ভাব, ভমিটিং বমি, ফিভার জ্বর উইথ শিভারিং, কেঁপে কেঁপে জ্বর আসতে পারে। তাহলে আমাদের এমিবিক ডিসেন্ট্রি কোনটা? এন্টামিবা হিস্টোলাটিকা নামক পরজীবী বা প্যারাসাইট সংক্রমণের ফলে যে ডায়রিয়া হবে তাকে বলা হয় এমিবিক ডিসেন্ট্রি। এমিবিক ডিসেন্ট্রি কখন শুরু হয়? এই এন্টামিবা হিস্টোলাটিকা নামক পরজীবীটা আমাদের দেহে খাবার বা পানির সাথে প্রবেশ করার পর 2-3 দিন পর থেকে লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণ কি? এপিসোড অফ ডায়রিয়া। শুরু হবে পাতলা পায়খানা দিয়ে, ঘন ঘন পাতলা পায়খানা হবে। ডায়রিয়া মিক্সড উইথ অর উইদাউট ব্লাড, এই পায়খানার সাথে রক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। এন্ড মিউকাস আর কমন, কিন্তু মিউকাস পিচ্ছিল মিউকাস থাকবে। অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটে ব্যথা, পেট মোচড়ানো, পেইন ইন পাসিং ফিসেস, মল ত্যাগের সময় মলদ্বারে ব্যথা। ওই যে ছবিটা দেখাচ্ছিলাম, মল ত্যাগ করতেছে, মুখটা কেমন কাঁচুমচো করে বিকৃত করে রাখছে। নশিয়া বমি বমি ভাব, ভমিটিং বমি, ফিভার উইথ শিভারিং, কেঁপে কেঁপে জ্বর আসবে। এটা গেল এমিবিক ডিসেন্ট্রি প্রথমটা। দ্বিতীয়টা হলো বেসিলারি ডিসেন্ট্রি। বেসিলারি ডিসেন্ট্রি ইজ অলসো নোন এজ ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি। এটাকে ব্যাকটেরিয়া জনিত ডিসেন্ট্রিও বলা হয়। আমরা অনেক সময় এটাকে ব্লাড ডিসেন্ট্রিও বলি। ইট ইজ কজড বাই শিগালা স্পিসিস। এখানে জীবাণুটার নাম হলো শিগালা, যেটা কি? যেটা এক ধরনের ব্যাকটেরিয়া, এই জন্য এটাকে ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রিও বলা হয়। দ্য ডিজিজ ডিউ টু শিগালা ইজ অলসো নোন এজ শিগালোসিস। বেসিলারি ডিসেন্ট্রি আরেক নাম শিগালোসিস, কারণ শিগালা নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে এই ডিসেন্ট্রি হয়, এই জন্য এটাকে বলা হয় শিগালোসিস। লক্ষণ: symptom of bacterial dysentery come a little bit earlier than amoebic dysentery. জীবাণুটা ঢোকার সাথে সাথে অল্প সময়ের মধ্যে এই লক্ষণ শুরু হবে। লক্ষণগুলি কি আমরা এখন দেখি। ডায়রিয়া, পাতলা পায়খানা, কমনলি উইথ ব্লাড অর মিউকাস। আগেরটা কিন্তু রক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মিউকাস থাকবে। এখানে রক্ত থাকবেই, তার সাথে মিউকাসও থাকবে। মাইল্ড টু সিভিয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প, মৃদু থেকে প্রচন্ড পেট মোচড়ানো, পেটে ব্যথা, মাইল্ড ফিভার, হালকা জ্বর, নশিয়া বমি বমি ভাব, ভমিটিং বমি। তাহলে আমাদের বেসিলারি ডিসেন্ট্রির লক্ষণগুলি। বেসিলারি ডিসেন্ট্রি কি? It is also known as bacterial dysentery. It is caused by Shigella species. The disease due to Shigella is also known as shigellosis. Symptom গুলি কি? লক্ষণ উপসর্গ। Symptom of bacterial dysentery come a little bit earlier than the amoebic dysentery. রোগ জীবাণু ঢোকার পর থেকে এমিবিক এর চেয়ে একটু আগে এই লক্ষণটা প্রকাশ পায়। লক্ষণগুলি কি? ডায়রিয়া, পাতলা পায়খানা, কমনলি উইথ ব্লাড অর মিউকাস, তার সাথে রক্ত অথবা মিউকাস থাকবে। মাইল্ড টু সিভিয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প, মৃদু থেকে চরম পেট মোচড়ানো, পেটে ব্যথা, মাইল্ড ফিভার, হালকা জ্বর, নশিয়া বমি বমি ভাব, ভমিটিং বমি। মুড অফ স্প্রেড, উভয় প্রকার ডিসেন্ট্রি, এমিবিক ডিসেন্ট্রি হোক আর বেসিলারি ডিসেন্ট্রি হোক, সংক্রমণের ধরন পদ্ধতি কি? দ্য ডিজিজ স্প্রেড থ্রু ফিক্যাল ওরাল রুট। আগেই বলছি জীবাণুটা, এটা এমিবিক ডিসেন্ট্রি হোক, দ্যাট ইজ এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে, প্যারাসাইট দিয়ে হোক, অথবা বেসিলারি ডিসেন্ট্রি যদি শিগেলা নামক ব্যাকটেরিয়া দিয়ে হোক, এটা মলের সাথে বেরোবে। মলের সাথে বেরোলে পারে মল, সেই সংক্রামিত মল পানি বা খাবার সংক্রামিত করবে। সেই পানি বা খাবার খেলে আমাদের এই ডিসেন্ট্রি হবে, অথবা সে মলের উপর মাছি বসবে, মাছি উড়ে এসে আমাদের খাবারে বসবে, আমাদের ডিসেন্ট্রি। অথবা যার এই ডিসেন্ট্রি আছে সে মল ত্যাগ করার পর হাত সাবান দিয়ে ধোয় নাই, সেই হাত আরেকজনের হাতে লাগবে, বা সেই হাত দিয়ে সে খাবার প্রস্তুত করবে, ওই খাবার খেলে এই রোগ সংক্রমণ হতে পারে। সুইমিং ইন কন্টামিনেটেড ওয়াটার। এছাড়া রিসেন্টলি আছে একটা ছেলের, একটা মানুষের, একটা কারুর, সে সুইমিং পুলে সাঁতার কাটলো, তাহলে তার থেকে জীবাণুটা সেই সুইমিং পুলে পানিতে মিশ্রিত হয়ে গেল। ওই সুইমিং পুলে আরেকজন ভালো মানুষ সাঁতার কাটলে মুখ দিয়ে তার যদি সেই পানি ঢুকে, সেখান থেকে হতে পারে। ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ পার্সন টু পার্সন, সরাসরি সংস্পর্শ। আমার ডিসেন্ট্রি আছে, আমি মল ত্যাগ করার পর হাত ধুলাম না, হাত হ্যান্ডশেক করলাম, আরেকজন গায়ে হাত দিলাম, ওইখান থেকে তার কোনো কারণে তার মুখে গেল, এইভাবে এই রোগে সংক্রমণ ঘটতে পারে। তো মূলত এটাকে বলা হয়
ফিকাল মানে মল, অরাল মানে মুখ, মল দিয়ে বেরিয়ে মুখ দিয়ে ঢুকবে। এই যে ডিসেন্ট্রি অবস্থা, কি অবস্থা। ডিসেন্ট্রি প্রতিরোধ করব, প্রিভেনশন অফ ডিসেন্ট্রি। যেহেতু এটা মল দিয়ে বেরিয়ে মুখ দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকার জন্য পানি এবং খাবার সংক্রামিত হয় সেখান থেকে ঢুকে। প্রথম কথা হলো বয়েলিং ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করার পূর্বে ফুটিয়ে খাবো, ভেরি সেফ বা নিরাপদ করে নিব। স্যানিটারি ডিসপোজাল অফ ফিসেস এন্ড প্রিভেনশন অফ পলিউশন অফ ওয়াটার, মল যত্রতত্র মল ত্যাগ না করে, মাটিতে মাঠে ঘাটে মল ত্যাগ না করে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ স্যানিটারি ল্যাট্রিন যদি আমরা মল ত্যাগের জন্য ব্যবহার করি তাহলে এটা প্রতিরোধ করা যাবে। মেইনটেইনিং ফুড হাইজিন এন্ড ফুড সেফটি, স্বাস্থ্যসম্মত খাবার এবং খাবারের নিরাপত্তা যদি আমরা বজায় রাখি, অর্থাৎ আমরা টাটকা খাবার খাবো, খাবার ডেকে খাবো, কাঁচা ফলমূল খাবার আগে ভালো করে ধুয়ে নিব, এইভাবে যদি আমরা খাদ্য স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস করে তুলি তাহলে আমাদের ডিসেন্ট্রি প্রতিরোধ করা সম্ভব। হ্যান্ড ওয়াশিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি যে কোনো সময় মল ত্যাগের পর, খাবার পরিবেশনের পূর্বে, খাবার রান্না করার পূর্বে খাবার হাত ধুয়ে নেই, তাহলে সেই রোগের জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যাবে। ইমপ্রুভমেন্ট অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা বজায় রাখি, নিয়মিত গোসল করা, কাপড় ধোয়া, নখ কেটে ফেলা, এগুলি যদি আমরা অভ্যাস করি তাহলে দেখা যাবে ডিসেন্ট্রির প্রকোপটা কমে যাবে। হেলথ এডুকেশন, সর্বোপরি আমার স্বাস্থ্য শিক্ষা, কিভাবে কি রাস্তা অবলম্বন করলে, কি বিধি মেনে চললে, কি নিয়ম কারণ মেনে চললে আমার ডিসেন্ট্রি থেকে রক্ষা পেতে পারি, এই স্বাস্থ্য শিক্ষা যদি আমরা জনগণের মাঝে প্রচার করি, জনগণকে দেই, জনগণকে উদ্বুদ্ধ করি, তাহলে দেখা যাবে ডিসেন্ট্রি প্রতিরোধ অনেকটা কার্যকর হবে। তাহলে দেখো, বয়েলিং ড্রিঙ্কিং ওয়াটার, মেইনটেইনিং ফুড হাইজিন, পার্সোনাল হাইজিন এবং হেলথ এডুকেশন, পড়লাম ডিসেন্ট্রি। এখন দুইটার মধ্যে পার্থক্য দেখো। ডায়রিয়া মোটামুটি আরামসে বসে আছে, সে খুব শান্তি পাচ্ছে। ডিসেন্ট্রি অশান্তির চরমে, পেট মোচানো, পেটে ব্যথা, জ্বর, কি খারাপ অবস্থা। এখানে আমরা দেখতেছি ডায়রিয়া এবং ডিসেন্ট্রির মধ্যে কেমন একটা লক্ষণগত পার্থক্য। এই দেখ, এখানে হলো আমরা তো ডিসেন্ট্রি দুই রকম পড়লাম, এমিবিক ডিসেন্ট্রি এবং বেসিলারি ডিসেন্ট্রি, দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখি। আমরা লক্ষণগুলিতে বলে ফেলছি, এমিবিক ডিসেন্ট্রিতে কি লক্ষণ, বেসিলারি ডিসেন্ট্রিতে কি লক্ষণ। এখন আমরা যদি পরীক্ষা আসে, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন এমিবিক ডিসেন্ট্রি এন্ড বেসিলারি ডিসেন্ট্রি, আমরা কি বলবো? নাম্বার 1, টাইপস অফ লেশন, ক্ষতটা কেমন হবে। এমিবিক ডিসেন্ট্রিতে ক্ষতটা হবে নেক্রোটিক। নেক্রোসিস শব্দ থেকে নেক্রোটিক, এখানে অন্ত্রের দেয়ালে ভেদ করে জীবাণুগুলি প্রবেশ করে, তো এই জন্য ওই সময় অন্ত্রের দেয়ালে কোষগুলি মরে যেতে পারে। নেক্রোসিস মানে মরে যাওয়া, সেল ডেথ। আর বেসিলারি সাপুরেটিভ, সাপুরেটিভ মানে পুঁজ তৈরি হবে, সাপুরেশন। সেল এমইবি ডিসেন্ট্রিতে যদি আমরা মলটা পরীক্ষা করি, মনোনিউক্লিয়ার। ডব্লিউবিসি দুই রকম, গ্র্যানুলোসাইট, এগ্রানুলোসাইট। ফিজিওলজি তোমাদের পড়াইছে, শ্বেতকণিকা দুই রকম। জি স্যার। স্বর্ণা ম্যাডামই তো পড়ায় তোমাদের ফিজিওলজি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডব্লিউবিসি দুই রকম, গ্র্যানুলোসাইট দানাদার, মানে এগুলো তিন রকম। এটা গ্র্যানুলোসাইট তিন রকম, নিউট্রোফিল, ইসনোফিল, বেজোফিল। প্রত্যেকটা নিউক্লিয়াস অনেকগুলি দানা, অনেকগুলি ভাগ করা আছে, এই জন্য বলা হয় পলিমরফোনিউক্লিয়ার। আমি ছবি দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আর লিম্ফোসাইট, মনোসাইট, এগ্রানুলোসাইট। একটা লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা গোল, মনোসাইটের নিউক্লিয়াসটা গোল, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কিডনি শেপ। সুতরাং এমিবিক ডিসেন্ট্রিতে মনোনিউক্লিয়ার অর্থাৎ লিম্ফোসাইট, মনোসাইট পাবো। বেসিলারিতে পলিমরফোনিউক্লিয়ার অর্থাৎ এখানে পাবো নিউট্রোফিল, এসনোফিল, বেজোফিল। ডেপথ অফ আলসার, ক্ষতটা এমিবিক ডিসেন্ট্রির ক্ষতটা খুব গভীর হবে, আর বেসিলারি ডিসেন্ট্রি শ্যালো, অগভীর হবে। এই যে আলসার, ক্ষতের চারিদিকে মার্জিনটা কেমন হবে? আন্ডারমাইন, একেবারে ক্ষতটা হবে গভীর কিন্তু তার সীমানাটা হবে অগভীর, একেবারে হালকা। কিন্তু বেসিলারিতে ক্ষতটা হবে অগভীর, সীমানাটা হবে গভীর, ডিপ।
আলসার ক্ষতটার চেহারা কেমন হবে, ফ্লাক্স শেপ, চা খাই ফ্লাক্স ওইরকম আকৃতির হবে। আর বেসিলের হবে স্নেইল ট্র্যাক, কাদার মধ্যে দিয়ে যখন শামুক হেঁটে হেঁটে যায় তখন যেরকম একটা আঁকা বাঁকা দাগ পড়ে সেরকম হবে বেসিলের রিসেন্টলি ক্ষতটা। ইন্টারভেনিং মিউকোজা, একটা ক্ষত আরেকটা ক্ষত দুটা মাঝখানে যে মিউকোজাটা সেটা এমিবিক ডিসেন্ট্রিতে নর্মাল কোনো স্বাভাবিক থাকবে, কিন্তু বেসিলের ডিসেন্ট্রিতে একটা ক্ষত এবং একটা ক্ষত মাঝখানে ইন্টারভেনিং মানে মাঝখানে যে মিউকোজাটা সে ইনফ্লেম লাল হয়ে থাকবে। এমিবিক ডিসেন্ট্রি রোগ জীবাণুর নাম কি? অ্যান্টামিবাইস্টোলাইটিস, যেটা একটা প্রোটোজোয়া। বেসিলের ডিসেন্ট্রি কি নাম? শিগালা স্পিসিস, শিগালা, যেটা একটা ব্যাকটেরিয়া। লিভারেপসিস, লিভারে ক্ষত হওয়া এমিবিক ডিসেন্ট্রিতে খুবই কমন, প্রায় হয় যদি এটা ঠিক মতো চিকিৎসা না হয়। বেসিলের ডিসেন্ট্রিতে খুব আনকমন, সাধারণত হয় না, রেয়ার। আচ্ছা, এটা গেল আমাদের সাদা স্বাভাবিক। এখন আসো আমাদের মল, মল পরীক্ষা করতে নিয়ে গেলাম। এই এমিবিক ডিসেন্ট্রি পরীক্ষা মতে কৌটা করে মল নিয়ে গেলাম একটা ডাক্তারের কাছে বা ল্যাবে। ফিজিক্যাল কৌটাটা আলোর মধ্যে ধরলো, দেখলো মলটা কেমন। ফিক্যাল ম্যাটার উইথ অল্টার্ড ব্লাড এন্ড মিউকাস, এখানে মলের সাথে কালচে রক্ত এবং মিউকাস আছে। কিন্তু বেসিলের ডিসেন্ট্রিতে ফিক্যাল ম্যাটার ফ্রেশ ব্লাড এন্ড মিউকাস, টাটকা লাল রক্ত এবং মিউকাস। এমএবিকে কালচে রক্ত, অল্টার্ড মানে ব্ল্যাক স্টুল, কালচে রক্ত এবং মিউকাস থাকবে। বেসিলারিতে লাল টাটকা রক্ত এবং মিউকাস। এমিবিক ডিসেন্ট্রি গন্ধটা কেমন? দুর্গন্ধ, ফাউল। কৌটার মুখ খুলে গন্ধ নিয়ে দেখবো যে বাজে গন্ধ। বেসিলারি ডিসেন্ট্রি অ্যালকালাইন, কেমন ক্ষারযুক্ত গন্ধ। এমিবিক ডিসেন্ট্রি মলটা কেমন? ফ্লুইড মিউকাস, তরল মিউকাস, নট অ্যাডহারিং টু দ্য প্যান, সেটা মল ত্যাগ করার পর ওই প্যানের মধ্যে আটকে থাকবে না, পানি ঢালে পরিষ্কার হয়ে ধুয়ে চলে যাবে। বেসিলারি ডিসেন্ট্রি এটা কেমন হবে? বেসিলারি ডিসেন্ট্রিতে হবে এই যে ভিসিড, একটু ঘন আঠালো, মিউকাস টেনেসিয়াসলি অ্যাডহারিং টু দ্য প্যান, এই কমোডে বা প্যানে আটকে থাকবে, পানি ঢাললেও এটা সহজে ছুটে যেতে যাবে না, আটকে থাকবে। এটা গেল আমাদের যদি স্টুলটা কৌটায় নিয়ে দেখি বা না এই পরীক্ষা। এখন কেমিক্যাল, যদি আমার এটা অম্ল না ক্ষারকীয়, এমিবিক ডিসেন্ট্রিটা অম্লাত্মক, বেসিলারি ডিসেন্ট্রিটা ক্ষারকীয়, অ্যালকালাইন, অ্যাসিডিক অ্যালকালাইন। আচ্ছা, মাইক্রোস্কোপিক, তাহলে এখন আমরা মলটাকে স্লাইডে করে মাইক্রোস্কোপে পরীক্ষা করব। এমিবিক ডিসেন্ট্রিতে পলিমরফোনিউক্লিয়ার লেসিন নাম্বার, অল্প কিছু পলিমরফোনিউক্লিয়ার পাওয়া যাবে। এই যে এখানে বেশি পাওয়া যাবে কি মনোনিউক্লিয়ার, পলিমরফোনিউক্লিয়ার অল্প পাওয়া যাবে, কিন্তু বেসিলারিতে 90% যে পলিমরফোনিউক্লিয়ার, 90% পলিমরফোনিউক্লিয়ার পাওয়া যাবে। আরবিসি ইন ক্লাম্প, ক্লাম্প মানে জড়া বেঁধে থাকা, আটকে থাকা একটার সাথে আটটা। এমিবিক ডিসেন্ট্রিতে যদি আরবিসি পাওয়া যায় অল্প কিছু, একটার সাথে একটা আটকে থাকবে, ক্লাম্প দলা তৈরি করবে, জড়িয়ে থাকবে। বেসিলারি ডিসেন্ট্রিতে আরবিসি স্ক্যাটার্ড এন্ড নিউমারাস, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, অনেক আরবিসি পাওয়া যাবে। এমিবিক ডিসেন্ট্রি ম্যাক্রোফেজ স্মল এন্ড ফিউ ইন নাম্বার, এই যে ম্যাক্রোফেজ, এই যে মনোনিউক্লিয়ার, এরাই কিন্তু পরে ম্যাক্রোফেজ হয়। এখানে ম্যাক্রোফেজ থাকবে অল্প, ম্যাক্রোফেজ, কিন্তু বেসিলারি ডিসেন্ট্রিতে ম্যাক্রোফেজ লার্জ এন্ড নিউমারাস অনেক থাকবে। এমিবিকে ম্যাক্রোফেজ থাকবে অল্প, বেসিলারিতে ম্যাক্রোফেজ থাকবে অনেক। ইপিথেলিয়াল সেল, এমিবিকে অল্প অথবা নাও থাকতে পারে, বেসিলারিতে থাকবে। চারকোট লিডিয়ান ক্রিস্টাল, এক ধরনের দানা, এমিবিক ডিসেন্ট্রিতে থাকবে কিন্তু ওইখানে থাকবে না। শিগেলা, এমিবিক ডিসেন্ট্রিতে শিগেলা থাকবে না, কারণ কি? এটা তো অ্যান্টিএমিবাইস্টোলাইটিকা দিয়ে হয়, এটা তো একটা প্রোটোজোয়াল ডিসেন্ট্রি, কিন্তু শিগেলা কোথায় থাকবে? বেসিলারি ডিসেন্ট্রি থাকবে, কারণ শিগেলা হলো একটা ব্যাকটেরিয়া যেটা বেসিলারি ডিসেন্ট্রির জন্য দায়ী। ঠিক আছে, তাহলে ডিফারেন্স বিটুইন amoebic dysentery and bacillary dysentery. Type population, points কি? সেল, ডেপথ অফ আলসার, এজ মানে সীমানাটা, শেপ মানে আকৃতি, ইন্টারভেনিং মিউকাসা, দুটো ক্ষতের মাঝখানে মিউকাস কেমন থাকবে, অর্গানিজম কি জীবাণু থাকবে, লিভারে কি সমস্যা হবে। এরপর ফিজিক্যাল, মলটা সংগ্রহ করে একটা কোটায় নিলাম, মলটা কেমন হবে, মলটা আবার কমোডে আটকে থাকবে না এমিবিক ডিসেন্ট্রিতে, বেসিলারিতে ওয়াশ করার পরও আটকে থাকতে পারে। কেমিক্যাল রিঅ্যাকশন, এমিবিক ডিসেন্ট্রি অ্যালকালাইন, বেসিলারি এমিবিক ডিসেন্ট্রি অ্যাসিডিক, বেসিলারি ডিসেন্ট্রি অ্যালকালাইন। মাইক্রোস্কোপে নিলে কি দেখবো? এখানে পার্সেল পলিমরফোনিউক্লিয়ার কম থাকবে, ওইখানে বেশি।
এখানে আরবিসি ক্লাম জড়ায় থাকবে, দলা বেঁধে থাকবে, লেগে থাকবে একটা একটা, কিন্তু এখানে স্ক্যাটার্ড অনেক ছড়ানো থাকবে। ম্যাক্রোফেজ এমএবি ডিসেন্টে অল্প, বেসিলারি ডিসেন্টে অনেক বেশি। বিথেলিয়াল সেল এমএবি ডিসেন্টে নাই, অনুপস্থিত, বেসিলারি ডিসেন্টে থাকবে। চার্কোট-লিডেন ক্রিস্টাল প্রেজেন্ট, এখানে দানাটা থাকবে, ওইখানে থাকবে না। শিগালা এখানে থাকবে না, ওইখানে থাকবে। ঠিক আছে, তো এখানে তাহলে আমাদের এমিবিক ডিসেন্টি এবং বেসিলারি ডিসেন্টির মধ্যে পার্থক্যটা দেখলাম। এখন কলেরা এবং শিগালা, শিগালা মানে বেসিলারি ডিসেন্টি, এটার মধ্যে পার্থক্য কি? কলেরাটা হঠাৎ করে শুরু হবে একিউট ওয়াটারি, হঠাৎ করে অনেক, আর একিউট ব্লাডি। এখানে হবে, এখানে পানি থাকবে বেশি, ওইখানে রক্ত। স্টুল স্মল, মোর দেন 3 লুজ স্টুল পার ডে, ওয়াটারি লাইক রাইস ওয়াটারি, 24 ঘন্টায় 3 বারে বেশি হবে, পানির মতো, চাল ধোয়া পানির মতো। এখানেও 3 বারে বেশি হবে, উইথ ব্লাড অর পাস, মলের সাথে রক্ত বা পুষ থাকবে। ফিভার, কলেরাতে জ্বর থাকে না, শিগালাতে জ্বর থাকবে। অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটে ব্যথা, কলেরাতেও থাকবে, শিগালাতেও থাকবে। ভমিটিং, বমি, কলেরাতে থাকবে এবং প্রচুর বমি থাকবে, শিগালাতে বমি থাকবে না। রেকটাল পেইন, মল ত্যাগ করার সময় মলদ্বারে ব্যথা, কলেরাতে থাকবে না, শিগালাতে প্রচন্ড ব্যথা থাকবে। ঠিক আছে, আমাদের ডিসেন্টি ছবি নিবা তোমরা? ছবি নিছো? এই যে আমাদের ডিসেন্টি ছবিটা নাও তোমরা। 64 থেকে শুরু করলাম আমার ডিসেন্ট। ছবি নাও। ডিসেন্টটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকা সম্ভাবনা বেশি আমাদের অ্যাসেসমেন্ট পরীক্ষায় বা যে টার্ম পরীক্ষায়। নাও ছবি নিয়ে নাও। এই দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই যে ডিসেন্টির সংজ্ঞা, ডেফিনিশন অফ ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি কাকে বলে, ডিসেন্ট্রির প্রকার ভেদ। এমিবিক ডিসেন্ট্রি অ্যান্টিএমিবাইক স্টুলেটেকা নামক প্যারাসাইট বা পরজীবী দিয়ে হবে। এটার লক্ষণগুলি কি কি হবে? এখানে রক্ত থাকবে কম, মিউকাস থাকবে বেশি, রক্ত থাকে কালচে ধরনের। স্যার একটু আগের পেজটা দেন। এটা না এটা 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 জি স্যার। ওকে 68 69 70 ডিসেন্টির সংজ্ঞা। এই সময় শেষ হয়ে আসতেছে, যদি শেষ করতে না পারো ছবি নিয়ে আমরা আবার সেকেন্ড সেশনে যাব, যাদের বাকি থাকবে। আমরা আজকে ডিসেন্টি পড়বো, নেক্সট ক্লাসে পড়বো ওয়ার্ম। এই যে রক্ত আমাশার লক্ষণ উপসর্গ কি? রক্ত থাকবে মূল কথা, পেটে ব্যথা বেশি থাকবে, সামান্য জ্বর থাকবে।